ওকে দেখেন, কালকে আমরা আজকে করতে চাইছিলাম, মনে হয় না সময় হবে। পিছনে আমাদের বাইফল বসিউর বানাইতে গেলে একটা লোগো বানাইতে হবে। প্রত্যেকটা কাজে আমাদের প্রথম কাজ হচ্ছে লোগো। লোগো দেন বিউটি এঞ্জেল, এই পাশে লোগো নাই, বুঝছেন? লোগো নাই, লোগো কি আমরা লোগো বানাবো? বলছে সিএমআই কে কালকের মতোই 300 পিক্সেল, 600 বাই 600 পিক্সেল, কালার কোড দিয়ে দিছে। লোগোর কালার হচ্ছে যে এই 4টা কালার ইউজ করতে পারবেন, 3টা কালার। লোগো ইনফরমেশন হচ্ছে কোম্পানি নেম বিউটি এঞ্জেল, ট্যাগলাইন হচ্ছে লুক লাইক এঞ্জেল এন্ড আদারস লোগো পার সিম্বল। এআই আর জেপিজিতে সেভ করতে বলছে। আমার যতটুকু মনে আছে লোগোটা এই যে এরকম লোগো হচ্ছে কি এইরকম লোগো, ঠিক আছে? এটা এরকম ছোট থাকবো, এঞ্জেল ওটা এরকমই আছিল কাছাকাছি। এঞ্জেল মানে কি যেরকম আছে, যেরকম অ্যাঞ্জেলের লোগো হাজার রকম আছে, একদমে কি আসবে আমরা জানি না, বুঝতে পারছেন? আমাদের সময় এরকম ছিল, আপনার সময় পরেও দিয়ে দিতে পারে যে কোনো লোগো। তবে এরকম একটা লোগো ছিল, এই পাশে কি ছিল বড় করে যে এরকম ছিল, উপরে না পাশে মনে নাই, যে নিচে লেখা ছিল বিউটি, নিচে ছিল কি বিউটি অ্যাঞ্জেল ছিল টাইটেল, আর নিচে কি ছিল লুক লাইক অ্যাঞ্জেল। মানে এই যে এরকম ফ্রেম বানাবেন কি জন্য? এগুলোর জন্য আপনার কি করতে হবে, এভাবে ফাইল নিয়ে নেবেন। এখন কি করবেন, কন্ট্রোল আলতে রুলার নেবে, রুলার। আমাদের 600 বাই 600 না, এটা বোঝানোর জন্য দেন আমি সিম্পলি একটা নিলাম 300 আরেকটা নিলাম 200, একটু আগে নেবো আমরা। এই যে দেখেন এরকম নেবেন 0 বাই, এই যে এখানে আপনি নামে এটা 0 বাই 600 পিক্সেল না, 600 আপনি একটা নেবেন 300-র উপরে, একটা নেবেন 200 একটু বেশি, আর একটা নেবেন 200 একটু কম, এরকম তিনটা দিবেন। আর একটা নেবেন এই যে 0 একটু বেশি, তারপরে উপর থেকে নিয়ে বসাবেন আপনার ইচ্ছা মতো। 200-তে একটা বসালেন। ওয়েট, এই পেন টুল দিয়ে বানাইতে হবে এগুলা। তুমি বসা, তুমি এঞ্জেলের ছবিটা তোমার দেওয়া থাকবে, তুমি ছবি দেখে বানাবে। একটু খেয়াল করে দেখো, এই যে এটা দেখো, এই মাথাটা কি বেশি আছে না? খেয়াল করে দেখো, এই মাথা বেশি না, তো এইটা এই মাথা তুমি যদি সোজা লাইন আনো, এই যে দেখো, এই যে এটার উপরে আনলে বসাও, তাহলে কি দেখ রুলার আইসা হবে। ক্লিয়ার করে নি, ওয়েট করো, ঠিক আছে? এই দেখে তুমি মনে করো এই যে দেখো এটা, তাহলে বুঝবা যে কি এইটা এই নিচের মাথাটা কি থাকবো মাঝখানে, আর এটার থেকে এটা কি আর একটু কমে গেছে না? এটার থেকে এটা কি আরো কমছে? এই মাথাটা দেখো কমছে, আর এটার থেকে আরো কমছে না? খেয়াল করে দেখো ভালো করে। তারপরে কি উপরের থেকে চিন্তা করো, প্রথম মাথাটা হচ্ছে এটা, তুমি অর্ধেকটা বানাও, বাকি অর্ধেক পরে বানাও। উপরেরটা তার চেয়ে নিচে থাকবো আরেকটা, বুঝতে পারছো? দুইটা হইলে হয়েছে সিম্পলি দুইটা, মানে আরেকটা কি উপরে। এই যে এটা সোজা একটা লাইন দিবা, এটা সোজা একটা লাইন দিবা, এটা সোজা একটা লাইন। আমি যেটা বানাইতেছি একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, একটা নিলাম, এটা একটু বেশি, এটা একটু বেশি, আর এখানে একটা, মানে আরেকটা লাইন নিবো বেশি, এই যে দূর। সিম্পলি এখন পেন টুল নাও, এটা লক করো, সরি কন্ট্রোল, এগুলারে সবগুলারে কি লক করে রাখো, লক গাইড হয়েছে লক। এখন পেন টুল নাও, দেখো সিম্পলি চিন্তা করো আমি কি বলছিলাম। আমার প্রথমটা এখান থেকে আসছিল, তাই তো? এসে এখানে মিলে গেছিল, তাহলে আমি কি করবো, এই যে এরকম করে বাঁকাবো, দেখো। সরি সরি, কন্ট্রোল, আর লাইন নিয়ে, আর লাইন নিয়ে নাও, সমস্যা কি? বুঝো, তুমি ঠান্ডা মাথায় চেষ্টা করো, এন থেকে এনে নিলাম মনে করো, এই যে এরকম
বাঁকায় দিলা, বাঁকাইছো? খুব কাজ করে না রে বাবা। এই যে দূর বাঁকাও, আস্তে কইরা হইছে, বাঁকছে। অল্টার ধরে কাটো। এখন কি বলছিলাম, এখন কি আমার চিন্তা করবা যে এটার তো এটা কম না, তাহলে এনে ধরে এই যে এমনি বাঁকায় দাও। এই যে গেল, পরে কি গেছে? এইদিকে গেছে না? তাহলে এখানে এই যে বাঁকাও। জানি না না। আরে বেশি কম বাঁকা পরে ঠিক হবে, একটা হইছে। এটারে কি করবা, এটারে রিফ্লেক্ট, এখন কি এটার পাশে আছে খেয়াল করে দেখো কি, এই যে এগুলো এগুলা কি দেওয়া নাই, এগুলো স্ট্রোক লাইন, লাইন টুল দেওয়া নাই, যে লাইন নেও। এই যে এখান থেকে ধইরা একটু ফাঁক থাকবে, এই যে শিপ ধরে সোজা করো। হয়েছে লাইন, একটু মোটা করো। এটারে কি করবা এখন, এই যে ইউনিফর্ম থেকে যে এক মাথা কি করবা, বাঁকায় দিবা না এক মাথা, বাঁকায় দিছো। এখন কি করবা, এই মাথা বাঁকিয়ে গেছে দেখো। এখন এটা কার্ভ টুল দে, কার্ভ, কার্ভ টুল দিয়ে এটা বাঁকায় দিবা, এই যে এরকম ইচ্ছা মতো বাঁকায় দিয়ে এটা ঘুরায় দাও, এই যে ঘুরায় দাও। এই যে হ্যাঁ, তাও করা যাবো, সমস্যা নেই। এখন মোটা করো। হয়েছে? কি নিছি, লাইন নিছি, এখান থেকে বাঁকায় দিছি। আর কি করছি, কার্ভ টুল, এই যে কার্ভ টুল দিয়ে বাঁকাইছি। এটা অল্টার ধরে কপি করো, কপি করে এদিকে এনে বসায় দাও। হয়েছে? এখন এই যে এটা ধরো, ধরে এটা কি করবা, ফিল দিয়ে দিবা, ফিল। হয়েছে? এখন এই তিনটারে সিলেক্ট করো, এটা 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 সাইডটারে গ্রুপ করো, কন্ট্রোল দিতে গ্রুপ করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, কি ভার্টিক্যাল 90 ডিগ্রি কপি করো। হয়েছে? এটা শিফট ধরে টাইম না এদিকে এনে বসায় দাও, এই যে একটু মাঝখানে ফাঁকা রাখো। হয়েছে? এখন একটা বৃত্ত নিব, বৃত্ত কই নিব, এই যে সেন্টার বরাবর এটা বৃত্ত নিব, এই সেন্টার বরাবর বসায় দিবা। এখন চাইলে তুমি কি করতে পারো, এটারে এদিকে চাপায় দিতে পারো, বেশি চাপায় গেছে। এই যে তারপরে কি রাইট বাটন, এই যে ভিউ থেকে গাইডে যাবা, ক্লিয়ার গাইড করে দিবা, এই যে হয়ে গেছে। এখানে সিঙ্ক কন্ট্রোল দিবা, গ্রুপ করা, নিচে কি লিখবা, বিউটি লিখতে বলছে, বিউটি অ্যাঞ্জেল টাইপ করো, সব বড় হাতের। সেন্টার বরাবর থাকবো, অ্যালাইন করে গেল আমার। বুঝছে? লোগোটারে আমি একটু উপরে তুলে দেই, যে তোমার জায়গা আছে, এটারে একটু উপরে তুলো। এটারে কি করবো, আমি ফন্ট চেঞ্জ করব। আমার ফন্ট দিতে বলছে নাকি দেখে নিবা, কি বলছে, বলছে ফন্ট সাইজ সান সেরিফ, মানে ই ছাড়া, মাত্রা ছাড়া যে কোনো ফন্ট দিলে হবে। বিউটি অ্যাঞ্জেল হচ্ছে কোম্পানির নাম, ট্যাগলাইন হচ্ছে লুক লাইক অ্যাঞ্জেল। তাহলে আমি বিউটি অ্যাঞ্জেল লিখছি, এটারে মাত্রা ছাড়া, এই যে এগুলো হচ্ছে মাত্রা যুক্ত, এগুলো দিলে হবে না। আমি রোবটও একটা ফন্ট আছে, ওটা দিয়ে দেখি। এটাই দিয়ে রাখি, সেন্টার করে রাখি। ঠিক আছে? তারপরে বলছে লুক লাইক অ্যাঞ্জেল, তাহলে এটারে ধরো কপি করো, ছোট করো, লুক লাইক অ্যাঞ্জেল। এটা কি হবে, এটা হবে পাতলা আর ছোট ফন্ট, এটা আর মোটা দিব না, আমরা একটা নরমাল ফন্ট ইউজ করব। বাঁকানো গুলো দেওয়া যাবে না। আরে টাইমস নিউ রোমান দিয়ে রাখা আছে না, হইলে টাইমস নিউ রোমান আছে না, এইটা লিখ না, এটা রেগুলার নরমাল করে এটা ছোট করো। ছোট করে ট্যাগ লাইন কি করব, ওই দিন দেখাইছিলাম, কন্ট্রোল টি দিব, এই যে ভার্টিক্যাল স্পেসটা কি দিব, বাড়ায়া দেব। বুঝছে? এটাও সেন্টার করে দিব, সেন্টার। ওকে? এখন কালার দিতে বলছে, কালার কোড দিছে, তাহলে আমি কি করব, আগে বক্স বানায় নিব, কয়েকটা ছোট ছোট বক্স বানায় নেই, এই যে এরকম
একটা কয়টা দিছে, তিনটা কালার দিছে, দুইটা কন্ট্রোল ডি, তিনটা। এখন কি করবো, কালার কোড, এটা কালার কোড কি দিব, এই যে না কালার কোড দেওয়া আছে, ভালো ভালো করে দেখো, হেক্সা কোড দেওয়া আছে ইডিবি 540, এটা কি দিব তাহলে, ইডিবি 540, এটা একটা কালার হলো। পরেরটা কি আছে, সিডি 16 163F, ছোট এত বড় হাতের কোনো ব্যাপার না, একটা দিলে এসে সিডি 163F, সিডি, তাহলে এটা ক্লিক করো, সিডি 163F হয়েছে কালার। তারপরে 3D AABB, 3D AABB হয়েছে কালার। এই যে তিনটা কালার, এখন তুমি কালার ইচ্ছা মতো দাও, মনে করো আমি এটারে কি করলাম, আনগ্রুপ করে নিই, এটা গ্রুপ হবো, এগুলোও গ্রুপ হবো। এটারে কি দিবা, মনে করো লাল দেই, বা তোমার ইচ্ছা, আর এটা পর দিয়ে কি করবো, লাল দিলাম, ওকে। তাহলে এইটা আর এটা একই কালার দেই, হয়েছে। এটারে এটারে লাল দিব, বেশি বলেছি, দেখার একটা বিষয় আছে, এটারে নীল দিব, ওকে। বা তুমি এটারেও চাইলে, যেহেতু এখানে কুল দিতে, এটারেও কুল করে দিতে পারো, তোমাদের ইচ্ছা, তিনটা কালার তুমি ইচ্ছা মতো বসাও, বুঝতে পারছো। তারপরে এই বক্সটি ডিলিট করে দাও, এই তিনটা হবে একটা গ্রুপ, কন্ট্রোল জি, এগুলা কি হবে, ক্রিয়েট আউটলাইন করে নিবা, বুঝছে। সব ধরে ধরে কন্ট্রোল জি দা গ্রুপ করো, সেন্টার করো, সেন্টার করো, হয়েছে। এখানে এই যে আমার লোগো হয়ে গেছে, এই লোগো ইউজ করে কি করতে হবে আমার, এই যে একটা লিফলেট বানাইতে হবে, ওকে। এই লোগোটা বানানি আগে দেখো, বানাইতে চেষ্টা করো, এটা এই যে এরকম রুলার রুলার দিয়ে করবো, আবার দেখো আমি নিয়ে দিলাম, এই যে 300 বরাবর এটা নিবা, কন্ট্রোল জেড, আরে ভাই আনলক, মনিটরে দেখবা দাগ দেওয়া আছে, 300 আগে কি একটা ছোট দাগ দেওয়া আছে, পরে এটা কি নিবা, এটা নিবা 200 পরে যে দাগটা আছে ওটার মাঝখানে নিবা, ঠিক আছে। এইটা কই থাকবে, এটা হবো জিরোর পরে দুইটা দাগ, এই যে দুই নিলেই হবো, ঠিক আছে। পরে একটু এদিক সেদিক হবো, আরেকটা কই নিবা, আরেকটা নিবা এই যে 200 আগে, 300 তো একটা, 200 পরে একটা, 200 আগে একটা, আর জিরোর পরে একটা। আর লম্বাটি কি হবো, লম্বা হবো এই যে প্রথমে একটা, এই যে দেখো এটা কত, 100-তে, বাম পাশে নাম্বার দেওয়া আছে, খেয়াল করে দেয়, এই যে নাও, 100-তে একটা, 200-তে একটা, 200 আর একটু নিচে একটা, 200 পরে এটা, আর এটা কই, আর এটা একবারে 400-র মধ্যে দেখো, এই যে 400, দেখছো। এমনি রেখে এখন এখন ডিজাইন করো, আর আগের কাজটা কমপ্লিট করবা, যাদের আগের কাজ হয় নাই পাশের জনের হেল্প নিয়ে হলেও কমপ্লিট করো, ওকে। হ্যাঁ ওইতো মোটামুটি, লোগোটা আরো সুন্দর হবো, আর ওই যে তুমি নষ্ট করে ফেলছো, টাইপোগ্রাফিটা বড় হবো, তার এত ছোট টাইপোগ্রাফি তো চোখে দেওয়া যায় না, এটা বড় করে ওই যে ফাঁকা জায়গাটা